আমি বিদেশে 10 বছর প্রত্যেক মাসে 1 লাখ টাকা পাচ্ছি। খাই না খাই কষ্ট কামনা করছি বিদেশে। ওই শিখাম ছিলাম। ওই শালাটা টাকা পাঠাইছি। ও বাড়ি এসে ওই শালা বলে ওই শালা সামনে সবাই টাকা দেশে কন্ট্রোল খাবা মাথা। তোমার বাইরে তো দামা সামা বুঝ দিছি, কিন্তু মাইরে তো মূলত খাইছো তুমি। এটা স্বীকার করতে হবে। কারণ এই বাড়ি করেছো তোমার। ও বাড়ি পরিবেশটা আজ চেনাই যাচ্ছে না, বিশাল সুন্দর হয়েছে, দেখার মতো হয়েছে। যাই, বাড়ির পরিবেশ তো ভালো আছে, সবার সাথে দেখাশোনা করি। ও মনটা বলে গেছে বাড়িটা দেখি। হ্যালো, এই নামুল ভাই না? সিঙ্গাপুর থেকে কবে আসলে? এই কেমন আসলাম? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? বাড়ি এই তো আছে ভালো। তারপরে বাড়ি গেছো? এই মাত্র আসলাম। এই যে বাড়ি কতদিন থাকবা? তখন এই কদিন থাকা যায়, বিশাল আসবে 1 মাস পর থাকবো। 1 মাস আমার সিঙ্গাপুর নিয়ে যায়, আমি যাবো। তো যাই না, ঠিক তোমার ভিসা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ তাহলে ঠিক আছে, তো আমার সাথে তুমি যোগাযোগ করো, আমি তোমাকে নিয়ে যাবো। যাও বাড়ি যাও, পরে কথা হবে। ঠিক আছে, দুই ভাই একসাথে ভালো বলে। বাড়ি গদ্দরে কেউ নাই, বাড়ি তো গেল কোন সব বাড়িতে দেই। ওই বাড়ি না এ কে রে? হেই বাড়ি রবি। এই আমার তুই অনেক চিনতেছিস না, আমি বিদেশে আসলাম কতদিন পরে, বাড়ি গদ্দরে কেউ লোকজন নাই, আর তুই আমার ছোট ভাই হয়ে তুই আমার লাশ মারতেছিস। হ্যাঁ, তুই আমার চিনতেছিস না? বাড়ি আইছে তা কি আইছে? মাথা কি কিনে নাইছো নাকি? এই এই 10 বছর ধরে সিঙ্গাপুর ছিলাম, মাসে 1 লাখ টাকা ফাটালাম, সে টাকাগুলো কই? 1 লাখ টাকা ফাটাইছো, সব তো সংসারের কাছে খরচ করেছি। টাকা তো আর আমি ভাঙ্গি নাই। এই সংসারের টুকিটাকি জিনিস কি কিনতে লাগে না? সব কিছু লাগে। ওখানে 5,000 খরচ করি, ওখানে 10,000 খরচ করি, টাকা কি থাকে? বাড়ি এসে পারলাম না, তুই টাকার কথা করছিস, তোর টাকা সব হিসেব দে। 10 বছর ধরে আমি সিঙ্গাপুর রয়েছি, লাখ লাখ টাকা ফাটাইছি তোর কাছে, সব হিসেব দিয়ে আমার বুঝ করে দিবি কি কি করি সেই বুঝ মানে। কি হিসেব দেবো তোমারে? এখানে 5,000 খরচ করছি, ওখানে 5,000 খরচ করি, টাকা তো সংসারের জন্য খরচ করে সব জায়গায় ব্যয় করে দিছি, কোনো হিসেব কিতাব নাই। আর তোমারে বিয়ে দিছিলাম, সে জায়গায় 5 লাখ টাকা খালাই বাড়ি, ওই বউ তো চলে গেল। ইনকাম করো, কিন্তু খরচ দেওয়া হয় বাংলাদেশে, তা তো তুমি বোঝো না। তো এবার টাকা পয়সা করতে দিবি, দি টাকা পয়সা সব বাড়ি দিবি, কোন কি দিবি না দিবি। আমার বউ গেছে 5 লাখ টাকা নিয়ে গেছে, শান্ত মিটাই দিছিস, সে 5 লাখ টাকা আমি ধরলাম। আর যে এত টাকাগুলো ফাটাইছি সব টাকা আমার বুঝাই দিবি আজকে, না তোর সাথে আমার আজকে বোঝা পড়াবে, না তোর সাথে খুনা হবে। তুই আমার ছোট ভাই, ছোট ভাইয়ের মতো থাকবি, না টাকা পয়সা কমতে দিবি আমি জানি না। তোর শ্বশুরবাড়ি আমি শুনছি, তোর শ্বশুরবাড়ি দুনিয়ার টাকা পয়সাতে তোর শালা রে, তোর শালা বউকে বাড়ি গত করে দিছিস আমার টাকা দে। আমি অনেক কামড়া খাটছি বছর বেড়ে, সেই টাকা দিয়ে তুই তোর শ্বশুর বাড়ি খাটাইছিস। তোর শালারে, বড় শালারে পাঠাইছিস বিদেশে আমার টাকা দিয়ে। তোর বউরে রুলি বানাই দিছিস, কান্তা বানাইছিস, এই সব বানাইছিস, আমি শুনেছি সব কানে আইছে আমার। তুই ভাবিস না যে আমি বিদেশে আমি সংবাদ শুনি না, সব শুনি, বাড়ি সব শুনি। তুই মন ভালো বুঝে বাঁধিস আমারে, তোর মনটা নরম করে তারপর যেখানে যা আছে আমার বুঝাই দিবি আজকে, না তোর সামনে কোনো ভাই বিরাদার থাকবে না। থানায় যাবা না মামলা করবা, না হামলা করবা, না সালিশ বিচার করবা? বাল ছিড়বার দরকার ছেড়ে যাও। যাচ্ছে আমি দেই সালিশি করে যাও, তুমি দরকার গ্রামের লোক নিয়ে মাতুব করে খালি যাও। তোরে আরো তোরে পুলিতে ধরে তোর পাশার কাপড় মাথা উঠে তো বাজার দিয়ে ঘুরে বেড়াবে, 7 কথা বাজার দিয়ে। তুই আমার চিনিস না, আমি সে মিন্টু, সেই আমার তো জানিস বাইক কোন খারাপ, খারাপের জন্য আমি দেশ ছাড়ছি, গ্রাম ছাড়ছি কোন কোনে। আমার লোক সবাই আমার চেনে দিয়ে অতি খারাপ, মিন্টু খারাপ। মিন্টু আমার কথা শুনলি 7 গ্লাসের পানি তাই খাই, গরু তো পানি খাই, ঘাটে ছাগলে খাই। भाई मारो मुझे, मारो পিতা মিটা বোঝে না। কিটা ঘরে উঠে রে, চিনি না জানি না ঘরে উঠতেছে। এ শুনছো, এরে বারোই নামাও না রে। এ কিটা আমার বাড়িতে হে নামাই দেয়? এই মহিলা কিটা? আমার বাড়িতে হে নামাই দেয়? কত বড় সাহস! ওখান থেকে নাল হয়তো রোগ চিনি না ফিনি না আসতেছে, তুমি শুনছো? তাকে তারি বারোই নামাও। আমারে গেট আটকে দেয়, আমার বাড়ি আমার ঘর, আমার গেট আটকে দেয়। এই রবে দিকাই, ওই মহিলা কিটা? কি হয়েছে? ওই বউলা আমার, ওইটা হলো আমার ঘর। ওই ঘরে তোমার ঢুকি দেবে কা? তোমার ঘর হলো ওই ধারে খুবই খুবই খুবই
খুবই একখান মানাই তুই তোমাদের ব্যক্তিগত ওই কিন্তু কি আমার টাকা নিয়ে এই লাখ লাখ টাকা ফাটাইছিস তোর দ্বারে, তাই যে তুই আমারে ওই কুপি ধরাইছিস আমারে, আর তুই ওই বিল্ডিং নিছিস তোর আমার টাকা তুই দে, ফেলা আমার টাকা ফাটাইছি বাপের বাড়ি, টাকা ফাটাইছি। আমার গায়ে হাত! তোমরা সাহস! ছোট ভাই বড় ভাই মানি না। এই টাকা খাইয়ে মারিয়ে গেল। হ্যাঁ এই ওই যে জ্ঞান দান লাগছে মনে হয়। আসো দিন, চলো দিন। আসো দিন। এই কি হয়েছে? মাথা কালা লাগবে। কি হয়েছে? দাঁড়া, দাঁড়াও। দাঁড়াও, রুবেল ভাই, দাঁড়াও। তুমি তো সালিশ টালিশ করো সব কি জায়গায়, হয়েছে? তোমরা কারা? আগে ই করে দাও। এই যে রুবেল ভাই নিয়ে আইছি, সালিশ করে সব জায়গা মোটামুটি মিটাই দেয়। তোমরা দুই ভাই কি বাতাইছো? দেখো দিন একটু। আরে ভাই আমি বিদেশে 10 বছর হুম প্রত্যেক মাসে 1 লাখ টাকা ফাটাচ্ছি, হুম খাইয়ে না খাই কষ্ট করে কামলা করছি বিদেশে, হুম ওই সিঙ্গাপুর ছিলাম, হুম ওই শালাটা টাকা ফাটাইছি, হুম ও বাড়ি এসে ওর শালা বোরে ওই শালা সামনে সবাই টাকা ফাটাই দিয়েছে, টোল টোলা সব আমার নিয়ে দিয়েছে, হুম নিয়ে নিয়ে হুম পরে ওর বাড়ি আমি ওই যে উঠতে গেছি, এই গেটে উঠতে গেছি, আমার গেটে আমার টাকাতে বাড়ি করছে, তারপর আমি যাই গেটে ঢুকতে গেছি, হুম। ওই শালা বললাম বিয়ে হচ্ছে পরে, বিয়ে হয়ে সেই বউ আমার দেশে দাঁড়ায়, তাড়ায় আমি চলে এসি, আর আমার দায়ের ওই কফিতে আছে বাঙ্গালি আছে, এত বছর ধরে আমি টাকা কি করলাম সে বিচারটা ভাই তাই আপনাকে তাই। তো তোমার বড় ভাই, বড় ভাইয়ের তো ঠকানি ঠিক না, তাও তুমি কি এগুলো? ঠকাই নাই তো, আমি উনি টাকা পাঠাইতে আমি সংসারের জন্য ব্যয় করেছি। এখন কোন জায়গায় কত টাকা খরচ হচ্ছে 10 বছর পর্যন্ত খরচ করেছি, ওই সব তো আমার মনে নাই। আচ্ছা ঠিক আছে, যাক তোমাকে সমস্যা দেখতেছি, পরে আলোচনা করে দেখতেছি তোমাকে দুই ভাইয়ের সমস্যা কিভাবে সমাধান করা যায়, জ্ঞান প্রসাদ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি ভাই, তুমি ঠান্ডাও, তুমিও ঠান্ডাও, তুমি ওই জায়গায় বসো, রবি এই জায়গায় বসো। দুই ভাই এক জায়গায় থাকা যাবে না, এখন ইনার সাথে একটু আলোচনা করি, দেই কি কি বিষয়টা শুনি। আসো, তুমি আসো। এই ও তো মাইরে ধরে খাইছে, হ্যাঁ ভাই খাইছি, ও তো মাইরে ধরে খাইছে, হ্যাঁ খাইছি। সে তো জানি। এখন মনে করো ওরে সাইজ করতে গেলি তোমার থানা মোকাম করতে হবে, একটা খরচ আছে, আছে এই খরচটা তুমি দাও, আমি বিকেল বেলা তোমাকে মিটাই দেওয়ার কাছে যে টাকাগুলো নিছে সে সমস্ত টাকাগুলো তোমার আদায় করে দিচ্ছি। আপনার কত যে টাকা আজান তো শিখ দিয়ে নি। বুঝেছো? তো ভাই তাই এখন দেব না পরে দিলে হবে? না এনে দিতে হবে, এগুলো থানায় মিটিয়ে এসে তারপরে তোমাকে বসতেছি, ওইটি যদি আবার মামলা করে বসে তুমি তো আবার নিরীহ মানুষ, হ্যাং হয়ে যাবে না। ওই টাকা ওই 200 টাকা 10,000 আছে এই জায়গায়? 10টা 12টা তো যাচ্ছে হবে না ভাই, থাক আপনি আচ্ছা থাক, ঠিক আছে। বুঝলেন। ওই তুমি ওই ই করো, ওই আপাতত ওই আব্দুল আলিমকে বাড়ি যাও, আব্দুল আলিমের সাথে থাকো দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত, বাকিটা আমি বিকেলে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই চলো। রবি এদিকে আসো। ওই তোমার বাইরে তো দামা সামা বুঝ দিছি, কিন্তু মাইরে ধরে তো মূলত খাইছো তুমি, এটা স্বীকার করতে হবে, কারণ এই বাড়ি করেছো তোমার নামে, ওই যে লিহার হয়েছে রবি ভিলা, এ তো আমরা বুঝি, তোমার ভাই তো সিঙ্গাপুর ছিল, অনেক কষ্ট ক্লাস করেছে, এখন ওই মিটাই দিবানি, তোমার ভাই তো মূর্খ মানুষ, দামা সাফা দিয়ে দিবানি, 15,000 টাকা খরচ হবে না তোমার। এই 15,000 কম টম নিলে হয় না? না, এটা তো আমার না, তো তুমি তোমার ভাই বলে তোমার উপকার করতেছি, একটু কম টম দাও। থানায় দিতে হবে না বাই চান্স। আমি তো বুঝি, মানে থানায় যায় মনে করো উনি যদি থানায় যায়, তোমার সমস্যা আছে, সমস্ত কিছু পাই টু পাই বুঝাই দেওয়া লাগবে না, ওই ওই থানাটা সামলায় আসলি তখন তুমি নিরিবিলি বসবাস করতে পারবে না, ওনারে আবার বিদেশ খেলাই দিবানি। দুই বাইরে কোন ভাবে মীমাংসা করে সিস্টেম করে সাইজ করে দাও। হ্যাঁ, ওই 15,000টা দাও, আমি নিয়ে এনে যে থানায় দিয়ে আসি, বিকেল বেলা তোমাকে বসে সমাধান করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা যাও ঘরে জানিয়ে আসো। ভাই এই যে নেন টাকা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, ঠিক আছে? তুই বাড়ি থাক, আর ওনারে আমি যে বুঝতে দিচ্ছি, আমি থানা থেকে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও।